नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আজকে কোন টপিকের উপরে ভিডিওটা হতে চলেছে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি আজকে সোনামায়ের কিছু শাড়ি আপনাদের সাথে শেয়ার করব আসলে এর আগের দিন যখন মায়ের গয়নাগুলো আমি শেয়ার করেছিলাম তো সেই ভিডিওটাকে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসায় ভিডিওটা আজকে 1 লাখ প্লাস ভিউজ হয়ে গেছে আর আপনারা প্রচুর কমেন্টস করেছেন প্রচুর প্রশংসা করেছেন গয়নাগুলোর তো সেই জন্য আমি ভাবলাম মায়ের কিছু মানে সিলেক্টেড শাড়ি আপনাদের সাথে শেয়ার করি কারণ সব শাড়ি তো দেখানো সম্ভব না কারণ মার প্রচুর শাড়ি ওই জন্য তার থেকে কিছু কিছু বেছে নিয়ে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি সব শাড়ি যদি একটা ভিডিওতে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তাই জন্য কিছু শাড়ি আমি দেখাচ্ছি নেক্সট হয়তো কোনো এক সময় আরো অন্য একটা এরকম টাইপের ভিডিও করে তখন হয়তো আপনাদের বাকি শাড়িগুলো দেখাবো ঠিক আছে তো চলুন শুরু করি ভিডিওটা আপনাদেরকে সাথে নিয়ে শুরু করছি প্রথমেই দেখাই এই শাড়িটা এটা আগের বছর মা 17ই আগস্ট যে পুজোটা হয় আমাদের বাৎসরিক সেই পুজোর দিন এই শাড়িটা মাকে পরানো হয়েছিল খুব মিষ্টি একটা লাল রং জানি না ক্যামেরাতে কেমন আসছে তবে খুব সুন্দর যেরকম শাড়িটা গায়ে অল ওভার এরকম ছোট ছোট বুটি রয়েছে আর এরকম পাড় আর আঁচল পুরো অল ওভার শাড়িটাই এরকম ভিতরে অন্য কোনো রং নেই এই যে খুব সুন্দর শাড়িটা আর মাকে পরে একবারে রাজরানী লাগছিল নেক্সট আমি এই শাড়িটা দেখাচ্ছি এটা হলো আরো একটা বেনারসি এটার বডিটা হলো একটা হলুদ রং মিষ্টি একটা হলুদ রং পাটটা হলো লাল আর এই শাড়িটা না পাটলি পাল্লু এর কুচির কাজটা আবার এরকম লাল রয়েছে আঁচলটাও লাল অসাধারণ শাড়িটা এই শাড়িটাও পরলে অসাধারণ লাগে দেখবেন যে কোনো ঠাকুরকে লাল অথবা হলুদ লালে আর না হলে সাদা লালে এই তিনটে কালারের শাড়ি যে ঠাকুরকেই পরানো হোক খুব সুন্দর লাগে নেক্সট শাড়িটা দেখাচ্ছি এটা হলো একটা লাল পাড় সাদা শাড়ি অল ওভার শাড়িটা এরকম লাল পাড় সাদা শাড়ি তো পরালে অসাধারণ লাগে আচ্ছা এরপরে একটা কাঞ্জিভারাম রানী কালারের টুকটুকে রানী কালারের একটা কাঞ্জিভারাম খুব সুন্দর শাড়িটা আর এটা না কপার জরির কাজ করা জানি না ক্যামেরাতে কেমন আসছে অল ওভার শাড়িটা কিন্তু এরকম খুব সুন্দর শাড়িটা আর মাকে পরলেও দারুণ লাগে আর একদম নরম শাড়িটা পরাতেও না আমার খুব সুবিধা হয় যে কোনো নরম টাইপের শাড়ি যেগুলো কুচি খুব তাড়াতাড়ি হয়ে যায় সেগুলো খুব সুন্দর সেট হয়ে ঠাকুরের গায়ে বসেও যায় আর আপনার দেখতেও বেশ ভালো লাগে কুচিগুলো খুব সুন্দর পরে তো আর আমার পরাতে খুব সুবিধা হয় আর ভারী টাইপের শাড়ি বা মোটা টাইপের শাড়ি হলে না কুচি করতে খুব সময় লাগে আয়রন করে করে কুচিগুলোকে সেট করতে হয় তারপরে গিয়ে আমি শাড়িটা পরাতে পারি এরপরে দেখাচ্ছি একটা গাদোয়াল এই যে পুরো বডিটা হলো হলুদ রঙের পাটটা হলো লাল আর আঁচলটা খুব সুন্দর আঁচলটা দেখাচ্ছি আঁচলটা না এই যে এই টাইপের খুব সুন্দর এই শাড়িটা
আচ্ছা, এরপরে কিছু তাঁতের শাড়ি দেখাই মায়ের। যেমন এই একটা, এটা পয়লা বৈশাখের দিন পরিয়েছিলাম, লাল পা সাদা একটা শাড়ি, কি অসাধারণ লাগছিল, চোখই সরানো যাচ্ছিল না, একদম বাঙালি বধূ মনে হচ্ছিল। খুব সুন্দর শাড়িটা। এগুলো একটু মার দেওয়া থাকে, তো এই ধরনের শাড়ি পরাতে একটু সময় লাগে, কারণ কুচিগুলো করতে একটু সময় লাগে, তো সেই জন্য এগুলো পরাতে একটু ডিফিকাল্ট, কিন্তু একবার পরা হয়ে গেলে দেখতে খুব সুন্দর লাগে। এটা হলো একটা ঢাকাই টাইপের শাড়িটা অল ওভার এরকম কাজ দেখতে পাচ্ছেন, একটু কালচে লাল টাইপের কালারটা, আর তার উপরে গোল্ডেন আর বটল গ্রিন কালারের সুতো দিয়ে কাজ করা। এটা হলো অল ওভার বডিটা, আর আঁচলটা খুব সুন্দর শাড়িটার, পুরো এরকম ময়ূর প্যাটার্নে ডিজাইন করা। এরপরে দেখাই এই বেনারসিটা। এটা হলো ব্লু কালারের একটা বেনারসি, অল ওভার এই গায়ে এই কালারটা রয়েছে, একদম রয়্যাল ব্লু যেটা হয়, আর এটাও পাটলি পাল্লু। এর কুচিটা এরকম রেড কালার, না সরি, এটা আমি আঁচলটা দেখাচ্ছি। কুচিটা হলো, কুচির কাজটা এরকম রেড। মা মনসাকে ব্লুতে দেখবেন, খুব ভালো লাগে। সুন্দর না শাড়িটা? এরপরে আরো একটা শাড়ি, বডিটা পুরো অফ হোয়াইটে, আর পাটটা হলো রানী কালারের, আঁচলটাও রানী কালার। আঁচলটা খুব সুন্দর, দাঁড়ান দেখাচ্ছি। এই যে আঁচলটা, এই শাড়িটাও খুব সুন্দর, মাকে পরলে দারুণ লাগে। আচ্ছা, এরপরে হলো একটা সি গ্রিন কালারের বেনারসি। কালারটা যে কি অপূর্ব, এবারে দুর্গাপুজোয় অষ্টমীর দিন এই শাড়িটা পরেছিল, খুব সুন্দর কালারটা। বডিটা হলো আপনার সি গ্রিন কালার, পাটটা হলো রানী, তার সাথে এটাও পাটলি পাল্লু, এর আঁচল আর কুচির কাজটা হলো রানী কালার। দুটো কন্ট্রাস্টে এত সুন্দর লাগে, দারুণ লাগে শাড়িটা। দাঁড়ান দেখাচ্ছি কুচিটা কেমন। কুচিটা হলো এরকম রানী কালার, দেখাতে পাচ্ছি। আর শাড়িটা হলো তার সাথে এই যে সি গ্রিন কালার, দুটো কন্ট্রাস্ট এত সুন্দর খুলেছে শাড়িটা, দারুণ লাগে শাড়িটা পরলে। এরপরে একটা স্বর্ণচুড়ি দেখাই, একদম দুধে আলতা কালারের এই স্বর্ণচুড়িটা। এটা আগের বছর আমার জন্মদিনে মাকে আমি এটা গিফট করেছিলাম, এটা পরিয়েছিলাম। খুব মিষ্টি কালারটা, একদম দুধে আলতা কালার। অল ওভার শাড়িটা এরকম, আর কুচির কাজটা মানে পায়ের দিকটা এরকম, আর উপর পোর্শনটা এরকম। সুন্দর না শাড়িটা? এরপরে একটা সিল্ক টাইপের দেখাচ্ছি। এটা হলো একদম নেভি ব্লু কালারের, তার উপরে কপার কাজের, মানে পুরো কপার জরির কাজ। এটাও খুব সুন্দর, কালারটা এত সুন্দর। এটা আমার মেজদি দিয়েছিল মাকে, এটা আগের বছর পরিয়েছিলাম
ওই যেদিনকে বিশ্বকর্মা পুজো থাকে ওই দিন তো মায়ের পুজো হয়, সেই দিন এটা পরিয়েছিলাম। এর আগে যে সাদা লাল পাট যেটা দেখালাম সেটাও হচ্ছে আমার মেজদি দিয়েছিল এই শাড়িটা মাকে। আর যে লাল শাড়িটা দেখিয়েছিলাম একদম প্রথমে, ওটা আমার একজন শুভাকাঙ্ক্ষী দিয়েছিলেন আগের বছর মাকে পুজোতে। আসলে সেই মায়ের কাছে একটা মানত করেছিল যে সেই মানতটা যদি পূরণ হয় তাহলে মাকে সে কাতান বেনারসি দেবে। মানে আসলে বলেই দিচ্ছি, ছেলের চাকরির জন্য উনি বলেছিলেন, মায়ের কাছে মানত করেছিলেন। তো বছরও ঘুরতে পারিনি, প্রায় 6 মাসের মধ্যেই ছেলে মানে একদম ব্যাংকের ম্যানেজার পোস্টে চাকরি হয়ে যায়। তো মাকে উনি ওই শাড়িটা দিয়েছিলেন। মাকে এরকম অনেকেই মায়ের মানত করে, পূরণ হলে পুজো দিয়ে যায় এসে, আর মা কারোর কথা ফেলে না, সবার কথা মা রাখে। আচ্ছা, এইরকম একটা ঢাকাই রয়েছে অল ওভার, ভিতরটা হলো এরকম অরেঞ্জ কালার, মিষ্টি একটা অরেঞ্জ কালার, মানে হাফ হাফ। এই শাড়িটা হাফ হলো এরকম অরেঞ্জ কালার আর হাফ হলো এরকম হলুদের উপরে অরেঞ্জ কালার। এই শাড়িটা খুব মিষ্টি কালারটা। যখন খুব গরম পড়ে তখন এই ধরনের হালকা ফুলকা আমি শাড়ি পরাই। আমি ছাপা শাড়িও পরাই, মলমল টাইপের যে শাড়িগুলো হয় খুব গরম পড়লে তখন ওই ধরনের শাড়ি পরাই। তখন এই ভারী কাজের শাড়িগুলো পরলে আমরা যদি গরমের মধ্যে বেনারসি পরি আমাদেরও তো কষ্ট হবে। সেই জন্য মাকেও আমি সেই সময় ভারী শাড়ি পরাই না, সুতির বা তাঁত টাইপের এই ধরনের শাড়ি পরাতে পছন্দ করি। এই আরেকটা হলো ঢাকায়, এটা হলো রেড কালার, তার উপরে সেলফ রেড কালারের কাজ, আর মাঝে মাঝে রয়েছে এরকম ছোট ছোট গোল্ডেন কালারের কাজ। যত দামি শাড়ি আমি মাকে পরাই না কেন, এই শাড়িটা পরালে মার রূপ যেন একদম আমার চোখে অন্তত একদম আলাদা রকম হয়ে যায়, অপূর্ব লাগে মাকে এই শাড়িটা পরলে। মাকে এই শাড়িটা পরলে সব থেকে সুন্দর লেগেছে এখনো পর্যন্ত আমার চোখে। এরপরে আরো একটা তাঁতের শাড়ি দেখাচ্ছি। এই যে পুরো হলুদ, তার উপরে এরকম সুতোর কাজ করা সবুজ সুতো দিয়ে, আর পাড়টা হলো সবুজ রঙের। এই শাড়িটা আয়রন করা নেই তো একটু ওই জন্য এরকম লাগছে। দাঁড়ান আমি ভিতরটা দেখাচ্ছি। এই যে এটা সরস্বতী পুজোর দিন পরিয়েছিলাম। সরস্বতী পুজোতে সকলে হলুদ হলুদ পরে, তো মাকেও একটা হলুদ শাড়ি পরিয়েছিলাম। এই শাড়িটা পরিয়েছিলাম, পুরো শাড়িটা এরকম হলুদ আর মাঝে মাঝে এরকম সবুজ সুতোর কাজ, আর পাড়টা হলো সবুজ। খুব সুন্দর না শাড়িটা? আর লাস্ট হলো এইটা দেখাচ্ছি। এটা একটা কোরিয়াল বেনারসি, অল ওভার শাড়িটা হলো এরকম অফ হোয়াইট আর পাটটা হলো লাল, তার সাথে এটা হলো পাটলি পাল্লু, আঁচলটা আর কুচিটা হলো রেড কালারের। এই শাড়িটা পরলেও দারুণ লাগে মাকে। দেখাচ্ছি, এই যে কুচিটা এই ধরনের, আর শাড়িটা অল ওভার এরকম অফ হোয়াইট, আঁচলটাও রেড কালারের। খুব সুন্দর শাড়িটা। আর লাল সাদাতে দেখবেন মানে ঠাকুরকে আলাদাই সুন্দর লাগে। এই হলো সমস্ত শাড়ির কালেকশন। সব শাড়ি দেখাইনি, কিছু কিছু শাড়ি দেখালাম। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমি কমেন্টসের অপেক্ষায় থাকবো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, সকলে খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।